অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামিরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দেশ হোক বা প্রবাস, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 15শো শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানেও আপনাদের কল শুনবো, আপনাদের SMS থাকবে, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরু থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমার আপনার নবী রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আমাদের দৈনন্দিন শিডিউলের মধ্যে দুরুদে পাক পাঠ করি। জি হ্যাঁ, দুরুদে পাক এটি একটি দুরুদ এমন নয়, বরঞ্চ এটি আল্লাহ তাআলার জিকির। বরঞ্চ দুরুদে পাক পাঠ করাটা এটা আমাদের অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবে। তো আপনাদেরকে বলবো, আপনাদের ডেইলি রুটিনের মধ্যে আমরা চেষ্টা করি দুরুদে পাককে অন্তর্ভুক্ত করার। যে যতটুকু দুরুদে পাক পাঠ করতে পারি, 100 বার 1000 বার, ইনশাআল্লাহ তাআলা এর বরকত, এর ফয়েজ, এর উপকার আমরা নিজেরাই নিজ চোখে দেখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা আরও একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা সরাসরি ফোন কলসের দিকে যাব, আপনাদের কিছু ফোন কল নেব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাজা, আমি ঢাকায় জেলা থেকে। আমার বাচ্চা 15 দিন ধরে ওর জ্বর, হাসপাতালে ভর্তি আছে, কিছু খাচ্ছিল না, পিসি খেলা করতে যাচ্ছিল। আমার বাচ্চা রিয়া হোসেন, মায়ের নাম হচ্ছে গুলশান। জি মোহাম্মদ রাজা ভাই, আপনি আমাদেরকে কল করেছেন যে আপনার বাচ্চার জ্বর, হাসপাতালে ভর্তি আছে, প্রায় 15 দিন যাবৎ খাবার দাবার কিছু খাচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনি দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। বাইকের সাভার থেকে, আমার নাম আব্দুল কুদ্দুস, মালদা থেকে থেকে লাগে খালি ব্যথা চিকিৎসা চাই। জি, সাভার থেকে কল করলেন আব্দুল কুদ্দুস ভাই, কোমর থেকে নিয়ে পা পর্যন্ত ব্যথা, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি উত্তরও প্রদান করার চেষ্টা করব, কিছু কল নিব। আর আপনাদেরকে বলবো, দর্শকবৃন্দ যারা অনুষ্ঠান দেখছেন, আপনার খাতা কলম ডায়েরি নিয়ে এই অনুষ্ঠান দেখুন। যে সকল রুহানি চিকিৎসা আমরা প্রদান করব তা আপনারা নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর কিছু কল একসাথে নিয়ে নিই। জি, পরবর্তী কল। চাঁদপুর কুচবিহার থেকে বলছি। আমার একটা মেয়ের ঠোঁটের মধ্যে আপনার ঠোঁস পড়ে, ফুল ঝড়, এর জন্য আপনার রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার মেয়েকে সুস্থ করে দেখ। চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছেন। আপনার মেয়ের প্রবলেম এটা কি রেগুলার হয় নাকি একবার হয়েছে, এই বিষয়টা একটু জানতে পারলে ভালো হতো। তারপর আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সাজু আহমেদ বলতেছি। আমার বিয়ে হচ্ছে না, বিয়ে কথাবার্তা হয়,
কিন্তু পরবর্তীতে বিয়েটা হয় না, বিয়েটা ভেঙে যায়। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ সাজু দেখাতো। জি সাজু আহমেদ ভাই, আপনি কল করেছেন সিরাজগঞ্জ থেকে, জানিয়েছেন যে বিয়ের কথাবার্তা হয় কিন্তু পরবর্তীতে আর বিয়ে হয় না, ভেঙে যায়। ইস্তেখারার জন্য জানিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম মারুফ, জয়পুরহাট। আমার হলো ভাগনা রাত করে কান্নাকান্নি করে আর হলো ঘুমায় না, এর জন্য রোহানি চিকিৎসাতে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার ভাগিনার সমস্যা দূর করে দেখ। মারুফ ভাই, জয়পুরহাট থেকে আপনি কল করেছেন, ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চট্টগ্রাম থেকে বলছি, মোহাম্মদ গিয়াসুদ্দিন। আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না। জি জি, আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করলেন গিয়াসউদ্দিন ভাই। তো সন্তান হচ্ছে না, ইনশাআল্লাহ তাআলা কিছু ওয়াজিফা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমলের জন্য দিয়েছেন, সেখান থেকে ওয়াজিফা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আর দুই একটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। দিনাজ থেকে বলছিলাম, আমার নাম আজিজুল হক। যে কোনো কাজে কোনো সফলতা আসে না, শেষে আসে আইসা মানে সব কাজে আবার একটা জায়গা, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নামে তো রোকেয়া বেগম। জি আজিজুল হক ভাই, আপনি দিনাজপুর থেকে আমাদের কল করেছেন। আপনি কোনো কাজে সফলতা আসে না, যখনই কোনো কাজ শুরু করেন তো বাধা আসে, আটকে যায়। ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমার নাম আজাদ। আমার ছেলের শুধু হাঁটতে সমস্যা। জি, আপনার ছেলের হাঁটতে সমস্যা হয়, বয়স কত জানালে আরেকটু ভালো হতো আজাদ ভাই, তাহলে আরেকটু বোঝা যেত। আর আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সন্তানের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু কল আপনাদেরকে নিয়েছি, কলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। মনোযোগ দিয়ে শুনে নেই। এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করব, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। আমাদেরকে সাভার থেকে কল করেছিলেন আব্দুল কুদ্দুস ভাই। তিনি জানিয়েছেন যে তার কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর এই আমলটি করতে থাকুন, বা এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, এই ওয়াজিফাটি আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে পাঠ করুন। ইয়া গনিয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম। আশা করি আল্লাহ তাআলার এই গুণবাচক নামের ওয়াসিলায় আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, তা দূর হবে। পাশাপাশি আপনি যেহেতু সাভার থেকে আমাদেরকে কল করেছেন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নতভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর আলহামদুলিল্লাহ তাবিজা তাতারিয়া প্রদান করা হয়। তো কালো দমকৃত সুতা প্রদান করা হয়। কালো সুতা কায়তুন যেটা বলা হয়, কালো সুতা, এটাকে দম করে দেওয়া হয় কোমরের ব্যথার জন্য, পায়ের ব্যথার জন্য। তো আপনি ওই কায়তুন দম করিয়ে নিন, ইনশাআল্লাহ তাআলা এই কায়তুন অর্থাৎ দম করা কায়তুন পড়ার দ্বারা আশা করি আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন চাঁদপুর থেকে, যে মেয়ের ঠোঁটে ঠোসা পড়ে আর পুজ জমে যায়। তো এই জন্য রুহানি চিকিৎসা শুনে নিন এবং এটি নোট করে নিন, আমল করান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে, যদি সম্ভব হয়, একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 67 বার লিখে নেবেন। আরবিতে লিখবেন, জবরজের পেশ দেওয়ার প্রয়োজন নেই। তো আপনি লিখে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার মেয়ের গলায় পরিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা এই ওয়াজিফার বরকতে, এই তাবিজের বরকতে তার যে ঠোঁটে যে সমস্যা রয়েছে, যে তার ঠোসা পড়ে, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন মারুফ ভাই জয়পুরহাট থেকে। তিনি জানিয়েছেন যে তার ভাগিনা রাতে অনেক কান্নাকাটি করে আর রাত জেগে থাকে। এই জন্য বলেছেন আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আপনি আপনার ভাগিনার উপরে রাত্রেবেলা ঘুমানোর সময় হয়, তখন ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি বাচ্চার উপরে ফু দিয়ে দিন।
আশা করি আল্লাহ তাআলার দয়াতে বাচ্চার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছিলেন গিয়াসউদ্দিন ভাই। তো তিনি জানিয়েছেন যে তার সন্তান হচ্ছে না। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তার লিখিত একটি রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যে বেশ কিছু ওয়াজিফা দিয়েছেন যাদের সন্তান হয় না। তো অনুরোধ করব এই রিসালাটি আপনারা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এখানে গিয়ে আপনি ব্রাউজে গিয়ে আপনি বুকস লাইব্রেরিতে ক্লিক করে এরপর বাংলা ভাষায় এটা লিখে সার্চ দিলে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। ডাউনলোড করে নিন। এর এখানে ওয়াজিফা দেওয়া আছে, আপনি করতে পারেন। আমি ওয়াজিফা বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি আপনি পাঠ করুন। 300 বার পাঠ করবেন, 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নিজের সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি সন্তানের অধিকারী হবেন। আর হ্যাঁ, এই আমলটি স্বামী স্ত্রী উভয়ই আমল করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বিশেষ তাবিজাতে আত্মারিয়া তাবিজ প্রদান করা হয়। এই তাবিজ আপনি সংগ্রহ করতে পারেন। এই তাবিজের মাধ্যমে আশা করি উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে আজাদ ভাই কল করেছিলেন যে তার ছেলে হাঁটতে পারে না। দর্শকবৃন্দ, এখানে একটি বিষয় যে আপনার সন্তান সে ছোটোবেলায় থেকে হাঁটতে পারে না, এরকম সমস্যা কিনা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন আপনি। ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এই ওয়াজিফাটি পাঠ করবেন 1000 বার, 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করেন আপনার বাচ্চাকে, পাশাপাশি তার শরীরেও ফু দিয়ে দিন। এটা বিষয় দর্শকবৃন্দ শেয়ার করি যেন আপনি হতাশ না হন। আমরা এমনও ইসলামী ভাই দেখেছি, অর্থাৎ শিশু বাচ্চা দেখেছি যারা একটু পরে গিয়ে তাদের শারীরিক বিকাশ হয়। 8 বছর 9 বছর বয়সে তারা কথা বলতে পারে, যে জায়গায় অন্যান্য বাচ্চারা 1-1.5 বছরে কথা বলা শুরু করে। সে বাচ্চা অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি এরকম হয়েছে আমাদের স্টলের মধ্যে রোগী এসেছে যে আপনার 8 বছর হয়ে গেছে, 9 বছর হয়ে গেছে, হাঁটতে পারে না বা কথা বলতে পারে না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। দোয়া মুমিনের হাতিয়ার, মনে রাখবেন, দোয়া মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা বান্দাকে দোয়ার জন্য বলেন। তো এই জন্য আমাদের উচিত যে দোয়া করার ব্যাপারে কৃপণতা যেন না করি। আমরা গুনাহগার, বদকার, সিয়াকার, আমরা অনেক পাপী, কিন্তু আল্লাহ তাআলার রহমত তার চেয়ে ঊর্ধ্বে। আমরা আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করে আল্লাহ তাআলার কাছে চাই। যা কিছু পেরেশানি সমস্যা হবে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আজকাল আমাদের অবস্থা হয়ে গিয়েছে যে আমরা চাই কিন্তু মানুষের কাছে চাই। যারা আমাদেরকে দিতে পারবে না হয়তো শুনতে পারবে, শুনে হয়তো বা একটু আফসোস করবে, বা অনেকে তো আমাদের এই দুর্বলতাগুলো নিয়ে মজাও করে। কিন্তু যিনি প্রকৃতপক্ষে দিতে পারবেন আল্লাহ তাআলা, আমরা আল্লাহ তাআলা থেকে দূরে, আল্লাহ তাআলার কাছে চাওয়া থেকে দূরে। এজন্য যে কোনো পেরেশানি হয় আপনি বসে যান, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করুন। আদায় করে এরপর আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ দেওয়ার মালিক তো আপনিই একা, আর কে দিবে আমাদেরকে আপনি না দিলে। তো আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদের সমস্যা, আল্লাহ তাআলা আমাদের পেরেশানি ইনশাআল্লাহ তাআলা দূর করে দেবেন। এটা সবার জন্য দর্শকবৃন্দ। যে কোনো পেরেশানি মানুষকে বলে ফায়দা কি পাবো? হয়তো সাময়িক কিছুটা তারা অনুশোচনা করবে, আমাদেরকে কিছুটা করবে, কিন্তু আমাদের সমস্যার সমাধান তো করবে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আমাদেরকে কয়েকজন ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারার উত্তরগুলো প্রদান করার চেষ্টা করছি। মোহাম্মদ রাজা ভাই ঢাকা থেকে আমাদেরকে কল করেছিলেন যে তার বাচ্চার জ্বর, প্রায় 15 দিন যাবৎ হাসপাতালে ভর্তি, খাবার দাবার কিছু খাচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। যদি সম্ভব হয়, যেহেতু হাসপাতালে ভর্তি, তারপরও বলবো ইয়া গফুরু, ইয়া গফুরু আরবিতে 3 বার লিখেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া গফুরু। 3 বার লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনার সন্তানের গলায় পরিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর
দর্শকবৃন্দ, সবার উদ্দেশ্যেই বলা, আমরা যখনই কোনো পেরেশানির শিকার হই, মুসিবতের শিকার হই, কিছু না কিছু আল্লাহর রাস্তায় সাদকা করি। বরঞ্চ অনুরোধ করব যে প্রতিদিন কিছু না কিছু সাদকা করি। ঘর থেকে বের হচ্ছি, সাদকা করে বের হই, দেখব আমাদের পুরো দিনটা বালা মুসিবত থেকে আমরা মুক্তি পাব। বলা হয় যে সাদকা মন্দের 70টি দরজা বন্ধ করে দেয়। এজন্য আমরা যেন সাদকা করি। হাদিসে মোবারকার মধ্যে এসেছে যে তোমরা প্রত্যুষে অর্থাৎ সকাল সকাল সাদকা করো, বিপদ আপদ সাদকার অগ্রগামী হতে পারে না। তো এই জন্যই এক্ষেত্রে কীভাবে করবো সাদকা, অনুরোধ থাকবে যে আপনি একটি বক্স বানিয়ে নিন, যে এইটা বক্সটা শুধুমাত্র সাদকার জন্য। প্রতিদিন কিছু না কিছু আপনি এখানে দিয়ে দিন। এরপর মাস শেষে যেই টাকাটা হবে এটা আপনি গরিব মিসকিন মসজিদে মাদ্রাসায় দিয়ে দিতে পারেন। আপনার সামনে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল আছে, আপনি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ লক্ষ নয় বরং কোটি কোটি টাকা খরচ হচ্ছে দাওয়াত ইসলামীর। তো আপনি চাইলে দাওয়াত ইসলামীকেও সহযোগিতা করতে পারেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ডোনেশন নিয়ে থাকে। তো ওই মাস শেষে ওই টাকাটাই আমাদের বিকাশ নাম্বার দেখা যায়, বিকাশ নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ তালা আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তালা দয়াতে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা সবাই সাদকার একটা জেহেন বানিয়ে রাখি। দাওয়াত ইসলামীকে, এটা তো আমি বললাম আপনাকে, আপনি দাওয়াত ইসলামীকে দেন, দাওয়াত ইসলামীকে দেন বা না দেন, কিন্তু আপনি সাদকা করুন। ইনশাআল্লাহ তালা এর বরকত আপনি নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো রাজা ভাই, যেভাবে ওজিফা আমল বলা হলো আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইস্তেখারার জন্য আমাদেরকে সিরাজগঞ্জ থেকে সাজু আহমেদ ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন বিবাহ হচ্ছে না, কথাবার্তা হয় কিন্তু পরবর্তী তার বিয়েটা হয় না, ভেঙে যায়। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ আটকে রেখেছে, বেঁধে রেখেছে বা কেউ কিছু করেছে, এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তালা দয়া করুক, দোয়া করি যেন আল্লাহ তালা আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেয়। বিয়ের ব্যবস্থার জন্য শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার পক্ষ থেকে একটি ওয়াজিফা আরজ করছে আপনার কাছে। আপনি যদি সম্ভব হয় এটি আমল করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতেই হবে। ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পর ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি আপনি 312 বার পাঠ করুন, 312 টাইম। আশা করি আল্লাহ তালার দয়া হবে। আর আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তালার কাছে দোয়া করুন নিজের বিবাহের জন্য। আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি পরামর্শ দেব যে ভালো ভালো নিয়ত করে নিন। আর নিয়ত এটাও থাকবে যে আমি সুন্নত অনুযায়ী গুনাহ থেকে বেঁচে, সামাজিকভাবে গুনাহ থেকে বেঁচে আমরা ইনশাআল্লাহ তাআলা বিয়ের আয়োজন করব। ওই বিয়ের মধ্যে বরকত হবে। আশা করি আপনি নেকার পাত্র ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছিলেন আজিজুল হক ভাই। তিনি জানিয়েছেন যে কোনো কাজে সফলতা আসে না, যখন আসে তখন বাধা আসে, আটকে যায়। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িকভাবে পরীক্ষার প্রতি ইঙ্গিত ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি কাজে সফলতার জন্য এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন। প্রতিদিন ইয়া রফিউ 20 বার পাঠ করবেন, ইয়া রফিউ 20 বার। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কাজে সফলতা আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এই বেশ কিছু কল আমরা নিয়েছি, রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা উত্তর প্রদান করেছি। যাব কিছু মেসেজের দিকে। আপনাদের কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নিব, মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ময়মনসিংহ থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার শাশুড়ির সমস্যা হচ্ছে বুকে ব্যথা, হাতে পায়ে ব্যথা, হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তো এই জন্য তিনি মেসেজ করেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনার শাশুড়িকে এই আমলটি করতে বলুন, সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি পাঠ করে 75 টাইম, 75 বার পাঠ করবে। আগে পরে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পানিতে ফু দিয়ে পানিও পান করবে। আর সারা শরীর ব্যথা, এটার জন্য অর্থাৎ হাতে পায়ে ব্যথা, এটার জন্য তিনি যেন বেশি বেশি ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রাত্রে ভয় পায়, আজে বাজে স্বপ্ন দেখে, এই জন্য আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। দর্শকবৃন্দ, অনেকে রাতে ঘুমালে
আজে বাজে স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন, ভীতিকর স্বপ্ন দেখেন, এই ভয়ঙ্কর ভীতিকর স্বপ্ন দেখা থেকে বাঁচার জন্য এই আমলটি আপনি করতে পারেন। আমলটি কি করবেন? আমলটি হচ্ছে রাত্রে যখন আপনি ঘুমাবেন তখন অজু অবস্থায় অজু করে তারপর ঘুমাবেন, জিকির আজকার করে করে ঘুমাবেন। আর রাত্রে ঘুমানোর যে দোয়া রয়েছে ওই দোয়া পড়ে নেবেন, দরুদ সালাম পড়ে নেবেন। আর রাত্রে ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 21 বার, 21 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভীতিকর বা ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকবেন। পারভেজ আত্তারি ভাই আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে 3 দিনের ইজতিমা থেকে ফিরে আসার পর থেকে প্রায় জ্বর হচ্ছে, ওষুধ সেবনের পর সাময়িকভাবে ভালো হয় কিন্তু আবার জ্বর ফিরে আসে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করুক, দোয়া করি। পাশাপাশি আপনি প্রিয় ভাই এই আমলটি আপনি জারি রাখুন। বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি আপনি বেশি বেশি পাঠ করুন, বেশি বেশি পাঠ করুন। পাশাপাশি ইয়া সালাম 33 বার পাঠ করবেন, আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করবেন। 4 ঘন্টা পর পর এটা করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার এই জ্বরের সমস্যা ইনশাআল্লাহ তাআলা দূর হবে। মেসেজ করেছেন সাভার থেকে খেজুর টেক সেনাপল্লী, তার আম্মুর সমস্যার কথা জানিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি কি? আমল হচ্ছে আপনি আপনার আম্মুকে বলবেন ইয়া মুমিনু, ইয়া মুমিনু এই ওয়াজিফাটি যেন তিনি পাঠ করে 115 বার পাঠ করবে, আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করবে, নিজের শরীরেও ফুদিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন একজন, লিখেছেন যে আমার মামা আজকে 10 বছর যাবৎ ইতালিতে আছে কিন্তু তার কোনো কার্ড হচ্ছে না, যেটার কারণে তিনি দেশেও আসতে পারছে না। তো কার্ড হওয়ার জন্য কাগজপত্র জমাও দেওয়া আছে কিন্তু কোনো খবর আসছে না। তো কার্ড হওয়ার জন্য কি আমল করলে সহজে কার্ড হবে এটার জন্য জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আপনি যে কোনো জায়েজ বৈধ কাজ হওয়ার জন্য এই আমলটি করুন। এই একটি ওয়াজিফা রয়েছে, দোয়া রয়েছে, ক্বালাত হাইলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ। এই দোয়াটি দুরুদে পাকটি বেশি বেশি পাঠ করুন, বেশি বেশি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। ক্বালাত হাইলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আপনি বেশি বেশি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যার সমাধান হবে, তার ওই কাগজপত্রগুলো আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে আমার ছোট ভাইয়ের গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে, এটার জন্য কি আমল করব? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর আপনি আপনার ভাইকে বা আপনিও এই আমলটি করতে পারেন। কুরআনে পাকের 11 পারা সূরা তওবা, সূরা তওবা আয়াত নম্বর 129, সূরা তওবার আয়াত নম্বর 129 এই আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন, আগে পরে দুরুদে পাক পাঠ করে এরপর বারবার ওই ভাঙ্গা জায়গায় বারবার ফু দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন কাজকর্ম ঠিকমতো করতে পারছে না, মনোযোগ নেই কাজকর্মের মধ্যে, তো এটার জন্য কি আমল করবে? আল্লাহ তাআলা দয়া করুক, কাজে যেন মন বসে, এটার জন্য এই কাজটি আপনি করতে পারেন। একটি সাদা কাগজ নিন, সাদা কাগজে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু এটি লিখুন 101 বার, 101 বার লিখবেন ইয়া আল্লাহু। এটিকে লিখে এরপর তাবিজের মতো ভাঁজ করবেন। আরবিতে লেখা, এটা আরবিতে লিখতে হবে আর কি। তো এরপর আপনি তাবিজের মতো ভাঁজ করে গলায় পরে নিন অথবা হাতে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে কাজকর্মে মন বসে না, কাজকর্মে মন বসবে ইনশাআল্লাহ তাআলা, মন লাগবে, মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজহার ভাই আমাদেরকে মেসেজ করেছেন তার জন্ডিসের সমস্যা, এই জন্য আমল জানতে চাচ্ছেন। আল্লাহ তাআলা দয়া করুক। আজহার ভাই আপনি এই আমলটি করুন জন্ডিসের জন্য। ইয়া হাসিবু,
ইয়া হাসিবু ইয়া হাসিবু ইয়া হাসিবু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 300 বার পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করুন। এই আমলটি কন্টিনিউ কমপক্ষে 21 দিন করতে হবে। আপনি এইভাবে আমল করে যান, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে গাজীপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মেয়ের বয়স হয়ে গেছে কিন্তু তাকে বিবাহ দিতে পারছি না। তো অনেক সময় বিবাহ হতে হতে এরপর কোনো না কোনো কারণে ভেঙে যায়। তো এই জন্য আমাদেরকে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসার জন্য, বিবাহ যেন দ্রুত হয় এই জন্য একটি আমল আমরা বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমল হচ্ছে আপনার মেয়েকে বলবেন প্রতিদিন রাতে আর কি ঈশার নামাজের পর এবং ঘুমানোর পূর্বে এই সময়টার মধ্যে সে যেন এই আমলটি করে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি 41 বার পাঠ করবে, 41 টাইম 41 বার পাঠ করবে। আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর আমলটি হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে। আর খেয়াল রাখবে 90 দিন পর্যন্ত আমলটি করতে হবে। এর মাঝে যেই দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ মেয়েদের, মহিলাদের, ওই দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এরপর পড়বে। আবার যখন নামাজের সক্ষমতা চলে আসবে আবার তখন কুল শব্দটি অ্যাড করে পড়বে আর কি। এভাবে আমল করবে। একটি বিষয় সতর্কতা, সেটা হচ্ছিল যদি এই আমলটা চলাকালীন সময়ে কোনো সম্বন্ধ চলে আসে, কথাবার্তাও হয়ে যায়, ফাইনালও হয়, আমল ছাড়বে না, 90 দিন কন্টিনিউ পূরণ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি আপনার মাঝে দিক দিয়ে ছুটে যায় তাহলে আবার শুরু থেকে করতে হবে। এই আমলটি করতে থাকুন, আশা করি মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। লিখেছেন যে আমার ছেলে সন্তানের জন্য কি আমল করব? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। দর্শকবৃন্দ, ছেলে সন্তানের জন্য এই আমলটি করতে পারেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর বিশেষ করে জুমার দিন 10 বার ইয়া বারিউ এই ওয়াজিফাটি আপনারা পাঠ করবেন জুমার দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া তার লিখিত একটি রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালাটির মধ্যে পুত্র সন্তানের লাভের জন্য কিছু ওয়াজিফা দেওয়া আছে, আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। একটা বিষয় দর্শকবৃন্দ আপনাদেরকে বলবো যে অনেক বাবা বা অনেক মা অথবা দেখা যায় যে ঘরের মধ্যে দাদা দাদি যারা আছে আর কি, শ্বশুর শাশুড়ি, তাদের মধ্যে একটা থাকে যে না ছেলে সন্তানই চাই। তাদের এই বিষয়টি মনে রাখতে হবে যে ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে দান। তো এই বিষয়টা আমাদের হাতে কতটুকু, আল্লাহ তাআলা যাকে যা খুশি তাকে তা দেন, কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন। তো আল্লাহ তাআলা যা আমাদেরকে দেন তো আমাদের খুশি মনে সেটাই নেওয়া উচিত। এমন নয় যে না কেন ছেলে হলো না কেন বা মেয়ে হলো না কেন, অনেকে মেয়েকে পছন্দ করে। তো এই বিষয়গুলো যেন আমাদের না আসে। আল্লাহ তাআলা যা দিবে, ছেলে হোক বা মেয়ে হোক, আমরা কবুল করে নেব। অনেকে তো এমন আছে যাদের সন্তান হয় না, তো অনেক বয়স হয়ে যায় সন্তান হয় না, তাদের চেয়ে তো আল্লাহ তাআলা যা দিয়েছে তা তো আমার জন্য অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাই সে পরীক্ষা দিবে, তো পরীক্ষার জন্য দোয়া করবেন এবং আমল দিবেন। আল্লাহ তাআলা পরীক্ষায় সফলতা দান করুক, দোয়া করি। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আখিরাতের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। এই আমলটি আপনার ভাইকে করতে বলুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রত্যেক নামাজের পর 16 বার সূরা ইখলাস পাঠ করবে, 16 বার সূরা ইখলাস পাঠ করবে। আগে পরে দুরুদে পাক পাঠ করবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই পরীক্ষা রয়েছে পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কলসের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা, কিছু কল নিব। জি, কল শুনিয়ে দিন। আমি কিশোর বাচ্চা কি বলছি, আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার। মনে আমাদের এইগুলো দাঁড় চালাতে পারি না, তার জন্য আমি মানুষ চিকিৎসা চাই।
আল্লাহ তালা দয়া করুক, আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেখ। ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা বলার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর কোলাবাড়ি থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার ব্যবসায় কোনো উন্নতি হয় না, ব্যবসায় মন বসে না, এজন্য আমার ভাইয়ের নাম আনোয়ারা বেগম। জি, গাজীপুর থেকে আমাদেরকে কল দিলেন আনোয়ার ভাই, জানিয়েছেন যে ব্যবসার মধ্যে কোনো উন্নতি হয় না বা ব্যবসার মধ্যে মন বসে না। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাহলে ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি জামালপুর থেকে বলছি জাহিদুল ইসলাম। আমার ছেলের অতিরিক্ত রাগ। জামালপুর থেকে জাহিদুল ইসলাম ভাই কল করেছেন, ছেলের প্রচুর রাগ। আল্লাহ তালা দয়া করুক, ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব যেন রাগ কমে বা রাগ দমন করতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাথে থাকুন। পরবর্তী কল। বালুকা থানা থেকে বলছিলাম। আমার নাম রবিকুল ইসলাম রইসুদ্দিন। ব্যবসা বাণিজ্য করি, কোনো উন্নত হয় না। ভালুকা থেকে রফিকুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, লিখেছেন যে ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না। কিভাবে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে এর জন্য কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চট্টগ্রাম থেকে বলতেছি আনোয়ারা গিয়াসুদ্দিন। আমার বাচ্চা উপর অব্দি কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতেছে। আমার স্ত্রীর না রুকসানা আক্তার, জানাবা কত? জি, আমাদেরকে চট্টগ্রাম থেকে গিয়াসুদ্দিন ভাই কল করেছেন। স্ত্রীর সন্তান হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তারা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। দুরুদে পাক পাঠ করুন আর দু একটি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার নাম হচ্ছে রাজীব সরকার, ঢাকা মাতুয়াইল। আমি সারাদিন পড়ি, মনে থাকে না। জি, ইনশাআল্লাহ তাআলা। আর রাজীব ভাই ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, উত্তর দেওয়ার চেষ্টা করছি। সাথেই থাকুন। পরবর্তী কল। নজরুল ইসলাম। আমার স্বাস্থ্য করতে হবে। নজরুল ভাই আমাদেরকে কল করেছেন যে শ্বাসকষ্টের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের বেশ কিছু কল নিয়েছি উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আর দর্শকবৃন্দ যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য বলেছেন তাদের উত্তরগুলো আগে দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুল সাত্তার ভাই কল করেছিলেন। ঘরের মধ্যে ইঁদুরের কারণে ধান রাখতে পারেন না, ইঁদুর ধান নিয়ে যায়, এই জন্য কল করেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। যখনই অর্থাৎ যেখানে আপনি ধান রাখলেন, যে পাত্রের মধ্যে ধান রাখার পরে ইয়া জালিলু ইয়া জালিলু ইয়া জালিলু এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ওই পাত্রের উপরে ফু দিয়ে দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ওই পাত্র ক্ষতি হওয়া, পুড়ে যাওয়া, আগুন লেগে যাওয়া, চুরি হওয়া, এই বিষয়গুলো থেকে, বিপদ আপদ থেকে এই বিষয়গুলো হেফাজতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন জামালপুর থেকে জাহিদুল ইসলাম ভাই। ছেলের অনেক রাগ, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি রাগের জন্য এই ওয়াজিফাটি সে পড়তে পারে। ওয়াজিফা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বেশি বেশি পড়বে। আর যখন রাগ আসবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে, 3 বার পাঠ করবে। আগে পরে দুরুদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, সমস্যার সমাধান হবে। আর কিছু বিষয়, এই বিষয়ে আপনার সন্তানকে বোঝাবেন যে রাগ করাটা বড় বিষয় না, রাগের কারণে অনেকগুলো ক্ষতি হয়ে যায়, এই বিষয়গুলো আপনি বোঝাবেন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি লিখিত রিসালা রয়েছে রাগের চিকিৎসা। আপনার সন্তানকে এই রিসালাটি পড়িয়ে দিন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন সে যখন পড়বে, আমি তো বলবো যে তাকে 12 দিনের একটা টার্গেট দিন, 12 দিনে 12 বার এই রিসালাটি পড়ে নিক। অল্প কিছু পৃষ্ঠা, হয়তো 20-30 পৃষ্ঠা, 25-30 পৃষ্ঠা হবে। তো সে যখন পড়ে নেবে, 12 বার পড়বে, ইনশাআল্লাহ তাআলা দেখবেন তার রাগ একেবারে পানি হয়ে যাবে, অনেক রাগ কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওই রিসালার মধ্যে রাগ
না করার ফজিলত, রাগকে দমন করার ফজিলত, আমাদের বুজুর্গানের দিন আকাবিরিন কীভাবে রাগকে দমন করেছেন, কোন কোন পর্যায়ে গিয়ে তারা রাগকে দমন করেছেন, কিভাবে করেছেন, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ লেখা আছে। পাশাপাশি রাগের কিছু চিকিৎসাও আছে, এগুলো তাকে পড়ান, আশা করি ঠিক হবে। আর আপনার সন্তানকে বলবেন সে যদি রাগ করে, রাগ চলে আসে, সে যেন অজু করে নেয় ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ভালুকা থেকে কল করেছিলেন রফিকুল ইসলাম রইস ভাই। তো জানিয়েছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হয় না, তো এই জন্য আরজ করব আপনি একটা সাদা কাগজ নিয়ে জুমার দিন জুমার নামাজের পরে ইয়া আল্লাহ 786 বার লিখবেন একটা সাদা কাগজে। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনি অথবা এই কাগজটি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। অদৃশ্য থেকে, গায়বী থেকে আপনার সাহায্য হবে, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে ঢাকা থেকে মাতুয়াইল থেকে কল করেছিলেন রাজীব ভাই। তিনি জানিয়েছেন যে পড়ালেখা অনেক করেন কিন্তু মনে থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর আপনি ডান হাত মাথার উপরে রাখুন, ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ওই যে স্মরণ শক্তি দুর্বল, এটা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি বিষয় দর্শকবৃন্দ, স্মরণ শক্তি দুর্বল হওয়ার অর্থাৎ মনে থাকে না, এটার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে কিছু কারণ যে স্মরণ শক্তি দুর্বলতার, যে কবরস্থান যে রয়েছে, কবরস্থানের মধ্যে যে নেম প্লেটগুলো রয়েছে, এই নেম প্লেটগুলো পড়লে মানুষের স্মরণ শক্তি দুর্বল হয়ে যায়। এরপর হচ্ছিল মানুষ যখন লজ্জাস্থানের দিকে বারবার তাকায়, বেশি বেশি তাকায়, বা যখন ওয়াশরুমে যায় ময়লার দিকে তাকায়, তখন তাদের স্মরণশক্তি দুর্বল হয়। আর অন্যতম একটা কারণ হচ্ছে গুনাহ করা। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে স্মরণশক্তি দুর্বল হয়ে যায়, কমে যায়। তো এই জন্য পরামর্শ দেব এই বিষয়গুলো আপনি দেখুন। এই বিষয়গুলো পাশাপাশি আরও অনেকগুলো কারণ আছে, অনুষ্ঠানে তো ডিটেলসে এতগুলো বলাও মুশকিল, কয়েকটি বললাম। এই বিষয়গুলো যদি থাকে, ওই বিষয়গুলো দূর করা উচিত ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন নজরুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তার শ্বাসকষ্টের সমস্যা, রুহানি চিকিৎসার জন্য বলেছেন। দর্শকবৃন্দ যাদের এই শ্বাসকষ্টের সমস্যা, হাঁপানির সমস্যা, এই আমলটি ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু, এই ওয়াজিফাটি 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে দূর হবে। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত শ্বাসকষ্টের জন্য একটা বিশেষ ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একসাথে নিয়ে খেয়ে নিন। এরপর পানি পান করার প্রয়োজন নেই। এভাবে আপনি প্রতিদিন এই ঘরোয়া চিকিৎসার উপর আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো দর্শকবৃন্দ, আপনি ঘরোয়া চিকিৎসার উপর আমল করার পূর্বে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তারকে আপনি বলেন আমি রুহানি চিকিৎসা বা মাদানী চ্যানেল থেকে এটা পেয়েছি, এখন এটা আমার জন্য সুইটেবল হবে কিনা, আপনি ডাক্তারের পরামর্শ নিন। ইনশাআল্লাহ তাআলা ডাক্তার অনুমতি দিলে তখন আপনি এটা আমল করুন। এই অনেকগুলো কারণ আছে, কারণ সবার স্কিনে সব কিছু সয় না, এটার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিশেষ এক তাবিজ রয়েছে, প্রতিদিন আপনার রাত্রবেলা এটা খেতে হয়। তো আপনি যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়, যোগাযোগ করুন, আপনি এটি সংগ্রহ করুন, ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা ইস্তেখারার জন্য যারা কল করেছেন ইস্তেখারার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা, ইস্তেখারার উত্তর প্রদান করব। এর পূর্বে আসুন আমরা প্যাকেজ কি রেডি আছে কিনা, জি প্যাকেজটি দেখে নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা প্যাকেজ দেখে ইস্তেখারার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি প্যাকেজ দেখিয়ে দিন। গুনাহের রুহানি চিকিৎসা ইয়া মানি ও ইয়া মুআতি 7 বার প্রতিদিন প্রত্যেক নামাজের পর পাঠ করুন। গুনাহের অভ্যাস দূর হবে ইনশাআল্লাহুল কারীম। যখন গুনাহ করতে মন চাইবে তৎক্ষণাৎ পড়া শুরু করুন। বারবার পড়ার দ্বারা ইনশাআল্লাহ গুনাহের ইচ্ছা শেষ হয়ে যাবে। চলতে ফিরতে, উঠতে বসতে, ওযু সহকারে বা ওযু ছাড়া পাঠকারী ব্যক্তি আল্লাহ পাকের এই মোবারক নামগুলোর বারাকাতে নেককার হবে।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া কত চমৎকার ওয়াজিফা আমাদেরকে দিয়েছেন। অনেকেই আমরা চাই গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারি না। তো তাদের জন্য খুবই চমৎকার একটি ওয়াজিফা, খুবই চমৎকার একটি আমল, তা হচ্ছে ইয়া মানিউ ইয়া মুতি। প্রত্যেক নামাজের পরে 7 বার। আল্লাহ তাআলা এটার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের রোগ থেকে আমাদেরকে আরোগ্য দান করুন। দর্শকবৃন্দ, আসুন ইস্তেখারার উত্তর শুনে নিই। আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য গাজীপুর থেকে আনোয়ার ভাই। তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যায়নি। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন। আপনি এই আমলটি করুন একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি 35 বার লিখুন। আর হচ্ছে এটা লেমন ড্রিপ করে আপনি আপনার দোকানে রেখে দিন, ঝুলিয়ে রাখুন আপনার দোকানে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন চট্টগ্রাম থেকে গিয়াসউদ্দিন ভাই। তার সন্তান হচ্ছে না, তো বারবার গর্ভের মধ্যে গর্ভপাত হয়ে যায়। এটার জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। একটি ওয়াজিফা আমির আলী সুন্নাত দিয়েছেন। গর্ভ ধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু 1100 বার, 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করুন। প্রতিদিন একই সময়ে একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। আল্লাহ তাআলার দয়ায় গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, এই আমলটি করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, আমরা ইস্তেখারার উত্তরগুলো প্রদান করার চেষ্টা করেছি। মনে রাখবেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, 2-1টা SMS নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব আমরা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে সোহাগ আত্তারি ভাই চুয়াডাঙ্গা থেকে, তো গলা ব্যথা হচ্ছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি ইয়া কাবিরু এই ওয়াজিফাটি 9 বার পাঠ করুন। আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। গলার মধ্যে যেই সমস্যাগুলো হয়, এই সমস্যার জন্য এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া তাবিজ সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ার চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো পড়ার সময় সন্দেহ করে ঠিক করে পড়ছে কিনা। তো এটার জন্য আপনার কাছে বা আপনাকে অনুরোধ করব, ভালো কারি যিনি কুরআন পড়তে পারে, সহি শুদ্ধভাবে পড়তে পারে, এমন ইমাম সাহেব বা কারি সাহেবের কাছ থেকে আপনি এটা প্র্যাকটিস করে নিন, বা আপনি যদি পারেন তাহলে তাকে শুনিয়ে নিন। সে যদি বলে যে আপনি এটা ঠিক আছে, সহি শুদ্ধ হচ্ছে, তাহলে আপনি এটা আমল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন যে ঘাড় এবং 2 হাতের শোল্ডারের মধ্যে প্রায় ব্যথা করে, তো এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি বেশি বেশি পাঠ করুন। আর ইয়া মুগনি এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে আপনার হাতে ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের অনেকগুলো কল এবং মেসেজ নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখনও অনেক কল এবং মেসেজ রয়ে গিয়েছে, কমেন্টও আসছে, কিন্তু উত্তর দিতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তীতে আবারও উপস্থিত হব, আপনাদের আরও কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হব, উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিকুল আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের
গুনাহকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মৌলা, আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মৌলা, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল যারা আমাদেরকে কল করে মেসেজ করে তারা সহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দিন। আল্লাহ যারা অভাবে রয়েছে তাদের অভাব থেকে মুক্তি দান করুন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল ঘরের মধ্যে খায়র ও বরকত নাজিল করুন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল যারা ব্যবসা বাণিজ্য করছে ব্যবসার মধ্যে আল্লাহ হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল শাইখ তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরাম এর ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মৌলা আমাদের সকল ইচ্ছা আকাঙ্ক্ষাকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল যারা আমাদের সাথে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।